সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সুবিধাভোগীদের তালিকা যাচাই বাছাই করা হবে। তালিকা নতুন করে করা হবে বলে জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, রাজনৈতিক দল সংস্কার ও পুনর্গঠন করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, চলমান প্রকল্পগুলো বন্ধ হবে না, তবে প্রকৃত সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। কিভাবে আমরা নিশ্চিত করতে পারি এই একটি কাজ। আরেকটা হচ্ছে সরকারি অর্থের সৎ ব্যবহার নিশ্চিত করার জন্য উন্নয়ন প্রকল্পে কিছুদিনের স্থবিরতা লক্ষ্য করা গেলেও মূলত কার্যকর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি কিন্তু জরুরি। চলমান কাজ বন্ধ হচ্ছে না, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জানা, অনেকেই ভয় সেটা পাচ্ছেন না, আমরা চলমান কাজ বন্ধ করব না কাউকে কষ্ট দিয়ে। বিশেষ করে ভাতাভোগী মানে যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, হ্যাঁ, সেফটি নেটের বেনিফিশিয়ারি যারা, এবং তাদের ভাতা এবং সংখ্যা অর্থাৎ অর্থ এবং সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। কিন্তু এই নিশ্চয়তা আমি আগামী দিনের জন্য দিতে পারবো না। আমাদের মূল্যায়নটা হয়ে গেলে যদি দেখি ভাতার লিস্টের ভেতরে অনেক ভৌত লিস্ট আছে, তাহলে ভুয়া লিস্ট আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সংশোধন করব। আর যদি আমরা দেখি আমাদের পদ্ধতির ভেতরে এমন ত্রুটি আছে যে ন্যায্য যার পাওয়ার কথা সে পাচ্ছে না, এইটুকু বলবো যে সেটা আমরা যে করে হোক শুধরাবো এবং এই দপ্তরকে নিয়েই শুধরাবো। যারা ত্রুটিটা করছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা এটা শুধরাবো। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন জানিয়ে উপদেষ্টা বলেন, অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হয়ে বলা হয়েছে নির্বাচিত সরকার। এসব সংস্কার করা হবে। এই সংস্কার করতে যৌক্তিক সময় পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। প্রয়োজন ততটুকু, তার বাইরে তো নয়। আর যতটুকু আপনারা মনে করেন আমাদের প্রয়োজন ততটুকু। এখন আপনারা যদি মনে করেন, আমাদের তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব। কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার, কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে। আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, আপনারা এগুলো জানেন, আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে। এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে, এবং এই জায়গাগুলো শুধরাতে হবে। এবং আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরাতে হবে। সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন এবং কৃচ্ছ্রতা সাধন করা হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।